আমরা হচ্ছে এই হাজরাতটা শেষ করে নিই, হাজরাতটা রোগ পরীক্ষাটা শেষ করে নিয়ে তারপর ইনশাল্লাহ আমরা বসবো। এটা চিন্তা ভাবনা করে দেখলাম ঝামেলা আছে একটু, এই জন্য হাজরাতটা শেষ করে নিয়ে ইনশাল্লাহ আমরা এরপরে আমরা কাশ্মীর ইয়াতে যাবো আর কি। সকলে খাতা কলম নেন। আচ্ছা, সকলের ঢোকা শেষ হয়েছে কিনা? 2, 4, 6, 7, 8, 9, 10, আর কই? আরও 5 জন, 5-6 জন, একজন ঢুকলো আবার। 2, 4, 6। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ পাকের শেষ মিনিটে ভালো আছি। ভালো আছেন আপনারা? সকলে ভালো আছেন? সকলে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাই। উফ, আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত হিসেবে, উম্মতি মুহাম্মদ হিসেবে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ছাঁটাই করে বাছাই করে তার কিছু মনোনীত বান্দাদেরকে ইসলামিক ক্লাস তথা তদবির শিক্ষা করছে হাজির করার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে তামাম জাহানের কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতেন না। সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, নবীদের সর্দার, শাফাআতে নবী, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনাতো হযরতগণ, ভাবছিলাম যে আজকে ক্লাসটা নেব না, আবার চিন্তা করলাম যে না, এটা কেমন হয়, শরীরটা খুব খারাপ। মনে করেন এই ছাত্রদের সাথে কথাবার্তা বলতে বলতে অবস্থা খারাপ, এদিকে রুগী টুগি দেখা লাগছে, এদিকে পরিবারের বিভিন্ন সব দিক দিয়ে মিলে দেখা যাচ্ছে খুব পেরেশানি আজকে ছিল। যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আমি ক্লাসে হাজির হতে পেরেছি। মাগরিব নামাজের পর খুব অবস্থাই আসছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা গতকালকে বলেছিলাম যে আজকে কাশফের বিষয় সরাসরি চলে যাবে, কিন্তু আমি বিষয়টা দেখলাম যে না, আমরা হাজিরাটা অর্থাৎ রোগ পরীক্ষাটা শেষ করে, যেহেতু ঢুকে পড়েছি একটা ক্লাস, এটা শেষ করে নিয়ে কাশফের কিছু বিষয় আছে সেগুলো সম্পর্কে আমরা এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে কাশফের সরাসরি এতে চলে যাবো ইনশাআল্লাহ। তো গতকালকে আমরা আলোচনা করেছিলাম রোগ পরীক্ষা সম্পর্কে। রোগ পরীক্ষা করার কত নম্বর পদ্ধতি? 9 নম্বর সম্ভবত, না? আচ্ছা, 10 নম্বর পদ্ধতি। জি, ইনশাআল্লাহ আজকে যে হাজিরাতটা আমি দেব ইনশাআল্লাহ, রুগী প্লাস মুদাব্বির দুজনেই দেখতে পারবে। কি পারবে? রুগী প্লাস মুদাব্বির, রুগী দেখতে পাবে, মুদাব্বিরও দেখতে পাবে। আল্লাহ পাক ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাক দয়া করে মায়া করে ইনশাআল্লাহ রুগীও দেখতে পারবে, মুদাব্বিরও দেখতে পারবে। লেখেন, রোগ পরীক্ষা করা বা হাজরাত করার 10 নম্বর পদ্ধতি। এই হাজরাতটা করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কুরআনুল কারীমের একটা আল্লাহ পাকের পবিত্র সূরা, সেই সূরাটির
দুইটা আয়াত আছে, সেই দুইটা আয়াতের আমাদেরকে আমেল হতে হবে, অর্থাৎ জাকাত দিতে হবে। শুধু এশার নামাজের পর? জি। জি জি, আপনি সমস্যা নাই, এশার নামাজের পর থেকে সুবহে সাদেকের আগ পর্যন্ত আপনি এটা করতে পারবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, যখন যে আমল করবেন সেটা যদি নির্দিষ্ট বলা থাকে যে নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট স্থান, অর্থাৎ নির্দিষ্ট স্থান ও নির্দিষ্ট সময়, এটা যদি উল্লেখ থাকে তাহলে সেটা সেরকমভাবে করতে হবে। তবে এটা এরকম উল্লেখ নাই। তবে একটা কথা মাথায় রাখবেন, এই জাকাতের ক্ষেত্রে সময় এবং স্থান এটা আপনারা মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে ফায়দাটা বেশি পাবেন। ঠিক আছে? জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা নাই, কিন্তু তাসির একটু কম হবে, এতটুকুই পার্থক্য। আচ্ছা, তাহলে 41 দিন। যে জি জি, বুঝতে পারছি। আপনার জাকাত আদায় হয়ে যাবে, জাকাত আদায় হয়ে যাবে, তবে তাসির একটু কম পাবেন হজরত। আসলে এই দুনিয়াটা কষ্টের জায়গা, মুমিনদের জন্য কষ্টের জায়গা হজরত। কত কিছু ত্যাগ করতে হয়। আপনার কিছু কিছু আমল আছে, কিছু কিছু আমল আছে গরুর গোশত সারা জীবন নিষেধ, বুঝতে পারছেন? সারা জীবন আপনি যখনই গরুর গোশত খাবেন আমলটা কেটে যাবে। কিছু কিছু তদবির আছে, আপনি চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করবেন, আপনার মানুষের শরীরে তিলক থাকে না, তিলক, একটা রুগী আপনার চোখের সামনে আসছে, চোখ বন্ধ করবেন, চোখের সামনে ওর শরীরের কয় জায়গা তিলক আছে তাও বলে দিতে পারবেন, বুঝতে পারছেন? কিন্তু সেগুলো অনেক কষ্টসাধ্য, ওগুলো পারবেন কিনা জানি না, কঠিন। গরুর গোশত সারা জীবন খাওয়া নিষেধ, বুঝতে পারছেন? সারা জীবন খাওয়া নিষেধ, যখনই খাবেন তখন আর ওগুলো দেখতে পারবেন না। অনেক বাতিনে বিষয় আছে হজরত, শিকার শেষ নাই। আচ্ছা, আমরা আগে এগুলো শিখিয়ে তারপরে ওসব পরে। আচ্ছা, এখন হলো লেখেন বিরতিহীনভাবে 41 দিন আদায় করতে হবে, তাহলে আপনি এটার আমেল হয়ে যাবেন। এরপর নিচে লেখেন হাজরাত করার নিয়ম। সরাসরি হাজরাত কেমনে করবেন, এটার দ্বারা হাজরাত করার নিয়ম। এরপর রুগীকে বলবেন আপনি ওই পানির দিকে তাকিয়ে থাকেন, এক নাগারে পানির দিকে তাকিয়ে থাকেন, অন্যদিকে তাকাবেন না। হয়েছে? আচ্ছা, এরপর যখন রুগী পানির দিকে তাকিয়ে থাকবে, আপনার তখন কাজ হচ্ছে আল্লাহ পাকের কাছে নিয়ত করবেন, রব্বুল আলামিন এই পানি হাজরাতের মাধ্যমে এই রুগীর কিসের সমস্যা A to Z আমাকে জানার তৌফিক দান করুন, আমিন। এভাবে নিয়ত করবেন। নিয়ত করার পর প্রথমে 11 বার ইস্তেগফার পাঠ করবেন। 11 বার ইস্তেগফার পাঠ করে রুগীর চোখে একবার ফু দিবেন, পানিতে একবার ফু দিবেন। দরুদে ইব্রাহিম 11 বার পরে 11টি ফু চোখে প্লাস পানিতে। এ পর্যন্ত হয়েছে? আচ্ছা, এরপরে সূরাতুল আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াত 21 বার পরে 21টি ফু রোগীর মুখে বা চোখে প্লাস পানিতে। আচ্ছা, যদি ভয়ঙ্কর কোনো কিছু দেখতে পায়, লেখেন, এতটুকু লেখেন। ওই গ্লাসের পানির মধ্যে যদি ভয়ঙ্কর কোনো কিছু কিংবা কোনো প্রাণীর ছবি বা কোনো প্রাণী দেখতে পায়, জীবজন্তু, ভয়ঙ্কর কিছু, সাপ বিচ্ছু, ভয়ঙ্কর কিছু, তাহলে বুঝে নেবেন জিন্নাতের সমস্যা।
আর যদি পানিটা যদি দেখে যে পানিটার রং পরিবর্তন হয়ে গেছে, পূর্বে যেরকম স্বাভাবিক ছিল ওই রকম নাই, রংটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে 100% বুঝে নেবেন রোগীর জাদুর সমস্যা। পানির রংটা চেঞ্জ হয়ে গেলে জাদুর সমস্যা। জি। আর যদি আবার লেখেন আর যদি পানির রঙও পরিবর্তন প্লাস ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছে জীবজন্তু, তাহলে চালান জিনের সমস্যা। যদি পানির রং মনে করেন পানির রঙও পরিবর্তন হয়েছে, পানির রং পরিবর্তন হলে তো জিনের জাদুর সমস্যা। আর যদি পানির রঙও পরিবর্তন হয়েছে প্লাস জীবজন্তু দেখতে পাচ্ছে, ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছে, তাহলে চালান জিনের সমস্যা, মানে জিন চালান করছে। যদি কোনো মৃত ব্যক্তির ছবি লেখেন, যদি কোনো মৃত ব্যক্তির ছবি কিংবা কবরস্থান দেখতে পায়, তাহলে কিন্তু জাদুর সমস্যা।